সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি যুবকদেরকে বিপথে পরিচালিত করছেন, অথবা সর্বসাধারণ যা বোঝে তিনি তার উল্টো বুঝছেন এবং যুবকদেরকে তিনি সে পথেই ডাকছেন। এটা ছিল তার বিরুদ্ধে তার অভিযোগ। সক্রেটিস চাইলে মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে পারতেন, তার সামনে অপশন ছিল। কিন্তু আসলে সক্রেটিস কখনো স্বীকারই করেননি যে তিনি কোনো অপরাধ করেছেন, কারণ তার মনে সবসময় একটা জিনিস গ্রথিত ছিল যে আমি তো কোনো অপরাধ করিনি। কাজেই সেই ছোটোবেলায় আমরা পড়তাম যে আই টু ডাই ইউ টু লিভ, হুইচ ইজ বেটার অনলি গড নোজ। অর্থাৎ আমি মারা যাব, আপনি থাকবেন, এর মধ্যে কোনটা যে আসলে সত্য সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। তো আজকে সক্রেটিসের একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে দেখলাম এক বালক একদিন সক্রেটিসকে এসে বললেন যে আচ্ছা পণ্ডিত, আপনি বলুন তো আমি সফল হব কিভাবে, সফলতার চাবিকাঠি কিভাবে। তো সক্রেটিস তাকে 2-3 দিন ঘোরালেন, প্রত্যেক দিনই সকালে আসে, বলে কাল আসো, কাল না পরশু। তারপরে একদিন সকালবেলা সক্রেটিস তাকে নিয়ে নদীর ধারে গেলেন, বললেন আমার পিছে পিছে হাঁটো। তো সক্রেটিস ক্রমান্বয়ে নদীর দিকে এগিয়ে যাচ্ছেন, বালকটিও পিছে পিছে যাচ্ছে। এক পর্যায়ে সক্রেটিস কি করলেন, হাঁটু পানিতে গিয়ে বালকটির মাথা ধরে জোর করে তার মাথাটা পানিতে চুবিয়ে দিলেন। তো বেশিক্ষণ তো মানুষ মাথা নিচু করে থাকতে পারে না, সে নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছিল। শেষে এক পর্যায়ে যখন সে ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে যাচ্ছিল, তখন সক্রেটিস তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে ছেলেটি শান্ত হলে সক্রেটিস বললেন যে এর মাধ্যমে কি বুঝালাম বলো তো? তো বলল যে বুঝতে পারলাম না। তো বলল যে বুঝালাম যে প্রাণপণে কোনো জিনিস চেষ্টা করাটাই হচ্ছে সফলতার প্রথম লক্ষণ। কাজেই যে হারে সে কিন্তু পরাজিত নয়, পরাজিত সেই যে মাঠ ছেড়ে দেয়। সক্রেটিস যেটা বলছিলাম যে এক তো তিনি চাইলে নির্বাসন নিতে পারতেন, তখন এরকম নিয়ম ছিল যিনি অ্যাকিউজড তিনি ইচ্ছা করলে শাস্তি, তার সামনে কয়েকটা অপশন দেওয়া হতো যে কোনটা চাও তুমি। তো তিনি চাইলে নির্বাসন নিতে পারতেন। এমনকি যখন তাকে হিমলক পানে মৃত্যুবরণ করতে বলা হলো, সে সময়ও তার এক বন্ধু কারারক্ষীদের ম্যানেজ করে তাকে জেল থেকে পালিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। কিন্তু সক্রেটিস ইচ্ছা করে বলেন যে না, আমি জেল থেকে পালিয়ে যাব না, কেননা আমি এই রাষ্ট্র নামের যে কনসেপ্ট, আইনের যে কনসেপ্ট, সেইটা প্রবর্তন করেছি। আমি এই আইন ভাঙতে পারি না, তাহলে যুগ যুগ মানুষ আমাকে বলবে যে সক্রেটিস রাষ্ট্রের দর্শন প্রবক্তা, কিন্তু সে নিজে কখনো রাষ্ট্র বা আইন মানে নাই। তো এটাই হচ্ছে আমাদের মোটামুটিভাবে সক্রেটিসের ফিলোসফি। ওয়েস্টার্ন ফিলোসফি যখন আমি সোশিওলজি পড়তাম আসলে খুব ভালো লাগতো আমার কাছে। আমি একটু সুযোগ পেলেই ফিলোসফি পড়ার চেষ্টা করি, বিশেষ করে সক্রেটিসের দর্শন। আর সক্রেটিসের দর্শন ছোটোবেলায় না বুঝেই মুখস্থ করতাম। নো দাই সেলফ ওয়াজ দ্য চিফ মোটো অফ সক্রেটিস। তারপরে সক্রেটিসের পরে এসছেন প্লেটো, প্লেটোর পরে অ্যারিস্টটল, এগুলো নিয়ে আমরা পড়তাম। কিন্তু আসলে যে তাদের দর্শন নিয়ে কখনো চিন্তা করা, সেটা করা হয়নি। তবে যত বয়স বাড়ছে সক্রেটিসের দর্শন তত বেশি মনে করছি যে জীবনে হয়তো এফেক্টিভ হতো। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর বিইং উইথ বিল বন্ধু। থ্যাংক ইউ।